ভরা কোটালের জেরে জলমগ্ন শ্মশানঘাট। আমাবস্যার কোটালের জেরে জলমগ্ন গঙ্গাসাগরের কচুবেড়িয়া শ্মশানঘাট। তবে গঙ্গাসাগর এখনো পর্যন্ত কোনো বাঁধ ভেঙে এলাকায় জল ঢোকার খবর নেই। অন্যদিকে সমস্ত পরিস্থিতির ওপর সব ধরনের নজর রেখেছে প্রশাসন। সঙ্গে জানাই আমাদের সদ্য মন্ত্রী মহাশয় বঙ্কিমচন্দ্র হাজরা মহাশয় এবং বিডিও সাহেব সহ ইরিগেশন ডিপার্টমেন্টকে নিয়ে বিভিন্ন নদীবাঁধ পরিদর্শন করে যাতে সুরক্ষিত থাকে তার ফসল হিসাবে আজকের অমাবস্যায় অনেক জায়গায় জলমগ্ন হওয়ার কথা ছিল। বঙ্কিমনগর কিংবা মহিষামারি যেগুলো সেগুলো প্রোটেক্টেড হয়েছে। গোটা সাগরদ্বীপ, হরিণবাড়ি, কৃষ্ণনগর এসব জায়গায় একটা মাত্র জায়গায় কচুবেড়িয়ায় যেখানে শ্মশান আছে ওখানে শুধু জলোচ্ছ্বাস হয়েছে। এছাড়া কোনো জায়গায় নদীবাঁধ ভাঙা অথবা জলোচ্ছ্বাসের কারণে কোনো ফসল বা ঘরবাড়ি নষ্ট হয়নি। প্রশাসন সক্রিয় ছিল বলে এটা সম্ভব হয়েছে। জেলা পরিষদের তথ্য তথা ডিএসপি ভাইস চেয়ারম্যান সন্দীপ কুমার পাত্র জানান, সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা এবং সাগরের বিডিও কানাইয়া কুমার শিব দপ্তরের আধিকারিকদের নিয়ে একাধিক নদী বাঁধ পরিদর্শন করা হয়েছে। তার ফসল হিসাবে আমাবস্যায় যেখানে একাধিক জল ঢোকার সম্ভাবনা ছিল সেখানে দাঁড়িয়ে কচুবেড়িয়ায় এই শ্মশানঘাট ছাড়া কোথাও জলোচ্ছ্বাস বা জল ঢোকার খবর নেই। আঞ্চলিক ভাষায় বলি সাড়াসাড়ির কোটাল, সেটা আসছে, সেটা একটা আতঙ্কের পরিবেশ। বর্তমান কিন্তু কচুবেড়িয়া ঘাটে যে শ্মশান, সেই শ্মশানও কিন্তু ডুবে গেছে এবং বিভিন্ন জায়গায় গঙ্গাসাগর কপিলমুনির পাদদেশ সেটাও ভগ্নপ্রায়। যা কিছু টেম্পোরারি তৈরি করা হয় সেটাও চলে যাচ্ছে। সরকার নজর দিয়েও যেন নজর ঠিকমতো দেওয়া হচ্ছে না। সরকারের কাছে বিনয়ের সঙ্গে আমরা জানাতে চাই যে আগামী দিনে সাড়াসাড়ির কোটালে মানুষ কিভাবে রক্ষা পাবে। যে সমস্ত মানুষ পাড়ের দিকে বাস করে আছে তাদের সুরক্ষার জন্য, তাদের যাতে জমি জায়গার উপরে নোনা জল ওঠে, তাদের এই আগামী দিনে ধান চাষ, এই মরশুমের যে চাষ সেটা বিঘ্নিত হবে এবং সেই জায়গায় নোনা মাছ, নোনা জল এবং পানীয় জলেরও অভাব যাতে না হয় তার জন্য সরকারকে দৃষ্টি দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। দক্ষিণ 24 পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ।